হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুবই ইউজফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে একটা ইউটিউব চ্যানেল খোলা রয়েছে। এটা আমার একটা বোনের চ্যানেল। সে নিজস্ব গলায় গান করে এবং গান করে ইউটিউবে আপলোড করে। তো তা সত্ত্বেও তার কিছু ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। তো এই যে কপিরাইট ক্লেমটা কিভাবে তুলবো সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। তাই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। আপনাদের ফার্স্টে দেখিয়ে দিই কন্টেন্টে গিয়ে। এখানে ওর অনেকগুলো ভিডিওতে কপিরাইট রয়েছে, কিন্তু এগুলো একদম নিজস্ব গলায় গাওয়া গান। তো কিভাবে তুলবেন তার জন্য প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে youtube-studio.com লিখে সার্চ করতে হবে এবং তার আগে আপনাদেরকে এটা ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। তার জন্য থ্রি ডটে গিয়ে এখানে নিচের দিকে যে ডেস্কটপ সাইটটা রয়েছে এই অপশানটাকে অন করে নিতে হবে। অন করে নিয়ে আপনারা youtube-studio.com লিখলেন, লিখে সার্চ করার পর এখানে যে সাইন ইন অপশানটা আছে এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো একটু ওপেন হতে টাইম লাগছে। এই যে আমার চ্যানেলটা এখানে সাইন ইন হয়ে গেছে। সাইন ইনে ক্লিক করার পর একটু বাঁ দিকে উপরের দিকে চলে গেলাম, এখানে ভিডিওসে গেলাম 2 নম্বর অপশানটা। তো এখানে পরপর ভিডিওগুলো চলে আসবে। তো একটু ডান দিকে সরালাম, এখানে ডিটেলসগুলো রয়েছে যে ভিজিবিলিটি পাবলিক, এই যে রেস্ট্রিকশনস, এখানে কপিরাইট দেখাচ্ছে। তো কপিরাইট লেখার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সি ডিটেলস। তো এখানে সি ডিটেলসে ক্লিক করে নেব। ডিটেলসে ক্লিক করলে আমার কোথায় কপিরাইট হয়েছে, কিসের জন্য কপিরাইট হয়েছে, কতটা কপিরাইট হয়েছে সেটা দেখিয়ে দেবে। এই যে এখানে দেখা যাচ্ছে সাদা অংশটা, এই যে সাদা অংশটা এই অবধি এইখান থেকে কপিরাইটটা হয়েছে দেখাচ্ছে। অর্থাৎ ওর ভয়েসের সঙ্গে কোনো একটা জায়গায় ম্যাচ করেছে, যার জন্য এখানে কপিরাইট জিনিসটা দেখাচ্ছে। তো এখানে আমরা এই যে থ্রি ডট রয়েছে ডান দিকে, এই থ্রি ডটে গিয়ে ডিসপুটে ক্লিক করব। কারণ যেহেতু এটা নিজের গলায় গাওয়া গান, তো এটা কোনোভাবেই কপিরাইটের আন্ডারে আসতে পারে না, নিজের ভয়েসে গাওয়া। তাই এখানে ক্লিক করে টিক বক্সে টিক করে নিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যেহেতু অরিজিনাল কন্টেন্ট, তো এখানে অরিজিনাল কন্টেন্টে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। এখানে পরপর আরও দুটো স্টেপ রয়েছে, এখানে টিক বক্স রয়েছে, টিক বক্সে ক্লিক করে নিলাম। ক্লিক করে আবার কন্টিনিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে নিজের প্রুফ দিতে হবে যে এটা আমার নিজের গলায় গাওয়া গান বা সামথিং, এটা কিছু একটা লিখতে হবে, সেটা লিখে দেব। তো এটা এখানে লিখে দিচ্ছি। দিস সং ইজ, তো এখানে আমার লেখাটা কমপ্লিট। আমি এটা লিখে দিলাম যে এটা আমার অরিজিনাল ভয়েসে গাওয়া, অ্যান্ড এটা তো কপিরাইটের আন্ডারে কোনোভাবেই যেতে পারে না। তো তাই জন্য রিভিউ করার জন্য আবার পাঠালাম। তো এখানে আবার এই যে 3টে টিক বক্স রয়েছে, টিক বক্সে টিক করে দেবো। টিক করার পর এখানে সিগনেচার, যে নামে চ্যানেল রয়েছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। আমি লিখে দিলাম, অমৃতা জোনাকি নামে আছে। লিখে এখানে জাস্ট যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেব। তো এখানে ডিসপুট সাবমিটেড হয়ে গেছে। এখানে বলছে ডিসপুট উইল বি সেন্ড দ্য ক্লায়েন্ট টু রিভিউ। এখানে 1 সপ্তাহ 1 মাস এখানে টাইম দিয়েছে, যে 1 মাসের মধ্যে তারা চেক করে দেখবে, ইউটিউব চেক করে দেখবে, যদি কোনো ক্লেম থাকে সেটাকে ঠিকঠাক করে দেবে। যদি দেখে যে রিভিউ চেক করে যেটা নিজের গলাতেই গাওয়া, তো এখানে কিন্তু কপিরাইটটা ইজিলি উঠে যাবে। তো 1 মাস টাইম লাগে না, তার আগেই এটা উঠে যায়। তো এইভাবে খুব সহজে ডিসপুট করে দেওয়া যেতে পারে যদি নিজের অরিজিনাল কন্টেন্ট হয়। আর যদি কেউ কোনো গান দিয়ে থাকো যেটা হচ্ছে কপিরাইটের আন্ডারে, তো সেক্ষেত্রে সেটাকে অবশ্যই পাবলিক ডোমেন বা আদার্স এরকমভাবে সাবমিট করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।